হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়ার একটা রেসিপি। তার জন্য আমি এখানে 3টে কাঁকড়া নিয়ে নিয়েছি, গোটা কাঁকড়া। তো কাঁকড়াগুলোকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো দেখুন, আমি কাঁকড়াগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ঠিক এইভাবে করে কেটেছি, এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নর্মাল জলে ধুয়ে তারপরে আমি একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামের হাফ আমি কেটে নিয়েছি একটু বড় করে, আর নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো কুচি আর একটা পেঁয়াজ আমি এইভাবে একটু বড় বড় করে কেটে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। তো চলুন, তো প্রথমেই আমি এখানে দিয়ে দেবো কাঁকড়ার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। এখন নুন হলুদটাকে ভালো করে কাঁকড়ার গায়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, কাঁকড়া নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন রান্না করে নেওয়ার পালা। তো তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি দুটো আলু এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু দুটোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখুন, সমস্ত আলুটা আমি তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, কাঁকড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁকড়াগুলো তুলে নেব। তো সমস্ত কাঁকড়াটা আমি বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই তেলে আমি এখন দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। তো গোটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে যখনই মশলাটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়ে দেবে, তখনই আমি এখানে দিয়ে দেবো বাকি মশলা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে। তো দেখুন, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য আমি হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এবার এখন আমি একটুখানি জল অ্যাড করব, না হলে মশলাটা নিচ থেকে পুড়ে যাচ্ছে। তাই আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখনই দেখবো আমার তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবো আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন, আমার মশলা দিয়ে খুব সুন্দরভাবেই দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া আর আলু দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে 2 মিনিট রেখে দিতে হবে। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন, আমার কাঁকড়া আর আলুটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি জল অ্যাড করব এখানে। তো আমি এখন এখানে জল দিয়ে দিচ্ছি, আর জলটা আমি আগেই একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। আর জলের পরিমাণটা আমি একটু কমই দিচ্ছি, যেহেতু একটু কষা কষা টাইপের হবে, তাই আমি জলের পরিমাণটা একটু কম দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবার 3-4 মিনিট ঢেকে রেখে দিতে হবে। তো আবারও আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর আলুটাও একদম সুসিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা, আগেই যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে 2 মিনিট মতো ঢেকে রাখবো।
তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। আর দেখুন ঝোলটাও খুব সুন্দরভাবে টেনে এসেছে আর আমার কাঁকড়ার তরকারিটাও হয়ে গেছে প্রায়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি ওপর থেকে দিয়ে। দেখুন আমার কাঁকড়ার তরকারি অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে নেব একটা বাটিতে। তো দেখুন এই হচ্ছে আমার কাঁকড়া কষার ফাইনাল লুক। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।